সো যে লিঙ্কটা আছে ওখানে ঢুকলে আমরা হচ্ছে এই টুলটাতে আসি। সো এই টুলটা হচ্ছে জাস্ট একটা সিজিপিএ ক্যালকুলেটর, বাট এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের এখানে যেই প্রবলেমটা আমি অন্য সিজিপিএ ক্যালকুলেটারে ফেস করছি। সো অন্য সিজিপিএ ক্যালকুলেটারে কী হয়, আমাদের কিন্তু ওই ম্যানুয়ালি বারবার প্রতিটা কোর্স অ্যাড করা লাগে আর কি। ওই ফার্স্ট সেমিস্টার থেকে এখন লগ ইন করা যায়, ওটা ঠিক আছে, কিন্তু যারা ফার্স্টে আসছে নোটস হতে, সো ওদেরও কিন্তু ম্যানুয়ালি আবার মানে বা ফার্স্ট টাইম ওই ক্যালকুলেটার ইউজ করবো, তো কিন্তু ম্যানুয়ালি অ্যাড করা লাগবে। সো এই টুলটাতে কী করা যায়, আমাদের হচ্ছে ফর এক্সাম্পল আমরা আরডিএসে গিয়ে এখানে ডিগ্রির মধ্যে যে একাডেমিক প্রোগ্রেসটা আছে ওখান থেকে টোটাল ক্রেডিট পয়েন্টস আর টোটাল ক্রেডিট কাউন্টেড যেটা আছে ওটা কপি করে এখানে পেস্ট করব। সো ফর এক্সাম্পল আমি এখানে দুইটা আরটিবির ভ্যালু ধরে নিই 360, আর এখানে ধরলাম 150। তো এখানে আমার সিজিপিটা দেখা যাচ্ছে 2.4। সো এখন আমি যদি ক্যালকুলেট করতে চাই যে আমার এই সেমিস্টারে আমি যে কোর্সগুলো নিছি ওগুলার মানে ফাইনালে সব এক্সাম দেওয়ার পরে যে গ্রেডটা এক্সপেক্ট করতেছি আর কি, তো ওটা আসলে আমার কী গ্রেড হইতে পারে আর কি। সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখানে যে কোর্স অ্যাড করব। অন্য সিজিপিএ ক্যালকুলেটারগুলো যেগুলো আমি দেখছি এখানে কিন্তু কোর্সগুলো মানে ম্যানুয়ালি অ্যাড করা লাগে, মানে একটা করে করে। তো এখানে কিন্তু আমি চাইলেই আমি যদি 5টা কোর্স নেই তো আমি অ্যাড কোর্স দিয়ে দিলাম। সো এখানে কিন্তু 5টা অ্যাড হয়ে গেছে। সো এখন আমি এখানে চাইলে আমার গ্রেডগুলো চেঞ্জ করতে পারবো। তো এখানে কোর্স নেমটা ম্যান্ডেটরি না, কিন্তু এখানে ওই বেটার অর্গানাইজেশনের জন্য আমরা অ্যাড করতে পারি, তাহলে আর কি কনফিউশন যাতে না হয় কোনটা কোন কোর্স অ্যাড করতেছি। তো আমি ধরলাম এখানে একটা গ্রেডটা আমি চেঞ্জ করতে পারবো। তো আবার এখানে রিটেকের অপশনটা আছে, মানে এটা বোঝাচ্ছে যে আমি যদি একটা কোর্স রিটেক করে থাকি তাহলে আমি রিটেকটা চুজ করব, আর আমার প্রিভিয়াস কী গ্রেডটা ছিল আমি ওটা চুজ করব, এফ থাকলে এফ বা অন্য কোনো ইয়া থাকলে অন্য ইয়া। সো যখন আমার ইয়া হয়ে যাবে তখন আমি ক্যালকুলেট করলে আমার এক্সপেক্টেড সিজিপিটা পাবো।